বন্ধুরা, ফেবিকুইকের প্যাকেট ঘরে রাখলে শ্বাসকষ্ট হতে পারে। কেন জানেন? ননস্টিক কুকার আমাদের স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক জানেন? আপনার বাড়িতে যদি কোনো পুরনো ফোন থাকে, সেটি ফেলে দেওয়ার জন্য তৈরি হয়ে যান। পুরানো ফোন কেন ফেলে দেবেন সেটা একটু পরেই আপনাদের জানিয়ে দেব। আমাদের আশেপাশে এরকম অনেক ধরনের জিনিস আছে যেগুলোকে সুরক্ষিত বলে হয়তো আমরা জেনে থাকি, বাস্তবে সেগুলি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আজকে এমনই কিছু আমাদের ব্যবহারের জিনিস সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যেগুলি আপনার কাছে প্রতিদিনের একটি খুব সাধারণ জিনিস হতে পারে, কিন্তু আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই সাধারণ কিছু ফ্যাক্ট জানতে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, প্লাস্টিক ফুড কন্টেনার। প্লাস্টিকের ফুড কন্টেনার কতটা বিপজ্জনক সেটা আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন, আর না জেনে থাকলে এখনই জেনে নিন। অনেকেই গরম খাবার প্লাস্টিকের পাত্রে রেখে দেন। এটা কিন্তু একেবারেই উচিত নয়, কারণ এর ফলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। আসলে খাবার গরম থাকার কারণে অনেক সময় প্লাস্টিক গলে গিয়ে খাবারের মধ্যে মিশে যায়। অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন, কিন্তু এর সত্ত্বেও তারা এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেন না। তাই এবার থেকে স্বাস্থ্য সচেতন হয়ে উঠুন, এবং সামান্য একটু বেশি টাকা খরচ করলে স্টিলের টিফিন বক্স হয়ে যাবে। তাই স্টিলের টিফিন বক্স ব্যবহার করুন। নাম্বার 2, ইয়ারবাডস। আপনাদের হয়তো এরকম অনেকেরই অভ্যাস বা ধারণা আছে কান পরিষ্কার করার জন্য ইয়ারবাডস অনেক ভালো, কিন্তু বাস্তবে এটির অনেক কুফল আছে। এটা আপনার কানকে ড্যামেজ করতে পারে, এবং আপনি সারা জীবনের জন্য, আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, কিন্তু এটা একদম সত্যি যে ইয়ারবাডস ঠিকমতো কান পরিষ্কার করে না, উল্টে ইয়ারক্সগুলোকে আরও কানের ভিতরে ঢুকিয়ে দেয়। ইয়ারক্স কিন্তু কানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যকর, তাই এগুলিকে বারবার পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। যখন এটি বাইরে বেরিয়ে আসবে তখনই এগুলিকে পরিষ্কার করা উচিত, তাও ইয়ারবাডসের সাহায্যে নয়, বরং কপার এয়ার ক্লিনারের সাহায্যে। নাম্বার 3, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। আপনারা হয়তো অনেকেই ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ব্যবহার করে থাকেন। আপনাদের কাছে এটি খুবই প্রয়োজনীয় একটি জিনিস মনে হলেও বাস্তবে কিন্তু এর ফলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট কারেন্ট শক দেয়, কখনো কখনো ওভারহিটও হয়ে যায়। আপনি যদি এই ধরনের ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটসের উপরে ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার জন্য কিন্তু সেটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ এর ভিতর থেকে রেডিয়েশন বেরোয়, যা হার্টের পেশেন্টের জন্য কিন্তু খুবই বিপজ্জনক। যদিও এই ব্ল্যাঙ্কেটস থেকে প্রাণহানি হওয়ার সম্ভাবনা নেই, তবে এই শক আপনার ঘুম কেড়ে নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। নাম্বার 4, ইয়ারফোন। আপনারা যারা গান শুনতে ভালোবাসেন তারা অনেকেই হয়তো ঘন্টার পর ঘন্টা ইয়ারফোন কানে দিয়ে থাকেন। অনেকেই অবসর সময় বা যাতায়াত করার সময়ও ইয়ারফোন কানে না দিয়ে থাকতে পারে না। যদি এটা খুব অল্প সময়ের জন্য ঠিক আছে, কিন্তু আপনি যদি এটি সবসময় ব্যবহার করেন তাহলে কিন্তু এটি আপনার জন্য বিপজ্জনক। এটি আপনার শ্রবণ শক্তিকে নষ্ট করতে পারে, কারণ এটি আমাদের ইয়ারড্রামের অনেক কাছে থাকে। এছাড়াও আমাদের কানে ছোট ছোট চুলের মতো স্ট্রাকচার থাকে, যা ইয়ারড্রাম থেকে আগত ভলিউমকে নিয়ন্ত্রণ করে আর সেটাকে সাউন্ডে পরিণত করে। এর কারণে আমাদের ইয়ারড্রাম ড্যামেজও হতে পারে। আর ইয়ারড্রাম হলো এমন একটা জিনিস যা একবার ফেটে গেলে কখনোই ঠিক করা সম্ভব নয়। নাম্বার 5, পুরানো ফোন। সাধারণত কোনো ফোন পুরানো হয়ে গেলে অথবা খারাপ হয়ে গেলে আমরা সেগুলিকে ফেলে দেওয়ার পরিবর্তে বাড়িতে কিন্তু যত্ন করে রেখে দিই। আপনাদের মধ্যে অনেকের বাড়িতেই হয়তো এই ধরনের ফোন রয়েছে, আর আপনার বাড়িতে যদি এরকম ধরনের কোনো পুরানো ফোন থাকে তাহলে আজই সেগুলিকে বার করে ফেলুন, কারণ সেই ফোনগুলোর ভেতরে যদি ব্যাটারি থাকে তাহলে কিন্তু সেই ফোনে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনি যদি এই পুরনো ফোনগুলিকে রেখে দিতে চান তাহলে অবশ্যই সেই ফোনের ব্যাটারিটিকে খুলে ফেলবেন এবং তারপর সেটিকে রাখতে পারেন। নাম্বার 6, এয়ার ফ্রেশনার। আপনি যদি আপনার ঘরের সুগন্ধ বজায় রাখার জন্য এয়ার ফ্রেশনার ব্যবহার করে থাকেন তাহলে সাবধান, এগুলি কিন্তু মানুষের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক। সাধারণত সবাই বাড়িতে ঘরের বাজে দুর্গন্ধকে দূর করার জন্য এয়ার ফ্রেশনার ব্যবহার করে থাকেন। তারা এটা জানে না যে এর ভিতরে ফর্মালডিহাইড এবং বেনজিনের মতো ক্ষতিকর কেমিক্যাল এর ভিতরে রয়েছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর আপনারা না জেনেই আপনার বাড়ির আশেপাশে বা ঘরের ভিতরে এই কেমিক্যাল ছড়িয়ে দিচ্ছেন, যার ফলে মাথা ব্যথা, চোখ জ্বালা, শ্বাসকষ্টের মতো নানা ধরনের রোগের সম্মুখীন হচ্ছে মানুষ। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো আপনারা কিন্তু কোনো ফ্রেশনারের বোতলের গায়ে এই সমস্ত উপাদানের কোনো ক্ষতিকর তালিকা পাবেন না। তাই এই সমস্ত ফ্রেশনার ব্যবহার না করে নিজের ঘরবাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। টাইম মতো বাড়ির জানালা খোলা রাখুন, আবার বন্ধ করুন, তাহলে এমনি আপনার ঘরবাড়ির নোংরা গন্ধ চলে যাবে। নাম্বার 7, ননস্টিক কুকওয়্যার। ননস্টিক কুকওয়্যারে আমাদের রান্নার অনেক সুবিধা রয়েছে। এই ধরনের বাসনগুলো সারা রাত ধরে জলে ভিজিয়ে রাখতে হয় না, সহজেই দাগ বা নোংরা উঠে যায় এবং রান্না করতেও অনেক কম সময় লাগে।
কিন্তু মেন সমস্যাটা হলো যে এই ননস্টিক কুকার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আসলে এই ধরনের বাসনগুলোকে ননস্টিক করার জন্য তার মধ্যে পলিটেট্রাফ্লোরোইথিলিন নামক একটা কোটিন দেয়া হয়। আর রান্না করার সময় যখন এই বাসনগুলো গরম হয় তখন এর মধ্যে একটি বিশেষ ধরনের গ্যাস রিলিজ হয়, যার ফলে খাবার তৈরি করার সময় সেই গ্যাস আমরা ইনহেল করি। এই গ্যাসের কারণে কিন্তু ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। এছাড়াও এই ধরনের জিনিসে রান্না করলে আমাদের শরীরে আরও নানা ধরনের রোগের সৃষ্টি হতে পারে। তাই ননস্টিকের বদলে আপনারা লোহার জিনিসকে ব্যবহার করুন, যেটা স্বাস্থ্যের জন্য উপযোগী। নাম্বার 8, পেস্টিসাইড। বন্ধুরা, পেস্টিসাইডের নাম শুনে আপনি কি অবাক হয়ে গেছেন? আপনি হয়তো ভাবছেন যে এটা ফসলের সুরক্ষার জন্য তো ব্যবহার করা হয়, আর এটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। আসলে এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির মতে পেস্টিসাইড হলো এমন এক ধরনের কেমিক্যাল যা কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য বা যেগুলি কীটপতঙ্গকে মারার কাজে আসে। আমেরিকার একটি সার্ভে অনুযায়ী 70%-এরও বেশি জমিতে পেস্টিসাইড ব্যবহার করা হয়, যার ফলে আমাদের স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব পড়ে, যেমন লাং ক্যান্সার, থাইরয়েড, ডায়াবেটিস, এছাড়াও আরও নানা ধরনের রোগের সম্ভাবনা থাকে। এগ্রিকালচার হেলথ স্টাডির তরফে প্রায় 80,000-এর থেকেও বেশি কৃষকের ওপর সার্ভে করা হয়েছিল, যাদের শরীরের মধ্যে এরকম ধরনের বিভিন্ন রোগ দেখা গিয়েছিল। আর আপনি যদি এই সমস্ত রোগের হাত থেকে সুরক্ষিত থাকতে চান, তাহলে বাজার থেকে কেনা সবজি, ফল, মাছ ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপরই ব্যবহার করবেন। নাম্বার 9, মথবলস। বেশিরভাগ বাড়িতেই জামা কাপড়কে সুরক্ষিত রাখার জন্য এই মথবলসের ব্যবহার করা হয়ে থাকে। আসলে বন্ধুরা, আপনি হয়তো এর ক্ষতিকর প্রভাবগুলি জানেন না, তাই হয়তো অনেকেই এগুলি ব্যবহার করে থাকেন। মথবলস এবং এই ধরনের প্রোডাক্টে ন্যাপথলিন পাওয়া যায়। এই কেমিক্যালের জন্য প্রাণীর শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে, তাই আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাহলে তাদেরকে এই মথবলস থেকে দূরে রাখবেন। নাম্বার 10, ফেভিকুইক। বন্ধুরা, আমাদের প্রতিদিনের জীবনে এগুলি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, কিন্তু একবার ভাবুন ফেভিকুইক যদি আপনার উপরে পড়ে যায় তাহলে কি করবেন? আমাদের ঘরে অনেক ধরনের গ্যাস এবং গ্লো থাকে, যার মধ্যে কিছু কিছু অত্যন্ত ক্ষতিকর হয়ে থাকে। যেমন ধরুন হেয়ার স্প্রে, যার মধ্যে কিন্তু অনেক ক্ষতিকর জিনিস থাকে, যেগুলি ইনহেল করলে আমাদের স্বাস্থ্য খারাপ হতে পারে। এছাড়া মার্কেটে অনেক ধরনের গ্লো পাওয়া যায়, যেগুলি ইনহেল করলে মাথা যন্ত্রণার মতো অনেক ধরনের সমস্যা দেখা যায়। এর জন্য প্রতি বছর প্রায় 50 থেকে 60 জন মানুষ প্রাণ হারায়। আপনাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ যদি ফেভিকুইকের মতো আঠা মুখের ভিতরে যায় তাহলে সেটা শক্ত হয়ে যায়, যার ফলে গলা আটকে প্রাণহানির সম্ভাবনাও থাকে। অন্যদিকে এক ফোঁটা ফেভিকুইক চোখে পড়লে চোখ খারাপও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে 10টি ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করা হলো, সেগুলির মধ্যে আপনি কোনটি প্রতিদিন ব্যবহার করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।